আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে কাইনমাস্টার দিয়ে আপনি নিউজের যে হেডলাইন দেখেন এক পাশ থেকে অন্য পাশে যায় লেখাটা, ওরকমভাবে আপনি কিভাবে কাইনমাস্টার দিয়ে এডিট করবেন তা আমি খুব সুন্দরভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আপনি আপনার ভিডিওতে নিচে দিয়ে এরকম লেখা এডিট করে ভিডিও সেভ করতে পারবেন। তো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ দিলদার হোসেন, আপনাদের প্রিয় চ্যানেল দিলদার বিডি টিপসের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা স্ক্রিন রেকর্ডারে চলে যাই। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা প্রবেশ করব কাইনমাস্টারে প্রবেশ করার পর আমরা এই ভিডিও একটা এডিট করবো। এই প্লাস আইকনে চলে যাব, এটাতে ক্লিক করার পর আপনি 16.9 নেবেন ল্যান্ডস্কেপ মোড। নেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, যে এটা নিলাম। নেওয়ার পর আমি ডান পাশে এই যে টিক মার্ক আছে, এই টিক মার্কে টিক দিয়ে দেব। তারপর ভিডিওটা আমার অ্যাড হয়ে গেল। তো এখন ধরে নিন আমি সিম্পলি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। তো প্রথমে আমরা লেয়ারে চলে যাব, এই যে লেয়ার, এই লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা নেব নিচে নামটার ওপর নিচে থাকার জন্য, যে লেখাটা থাকবে ওই লেখাটা নিচে থাকার জন্য। তো আমরা প্রথমে চলে যাব মিডিয়াতে, এই যে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব, এই যে ব্যাকগ্রাউন্ড। কাইনমাস্টারে এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড আপনি নিচ থেকেও নিতে পারবেন, আপনি গুগল থেকেও নামিয়ে নিতে পারবেন। এইখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে সাদাটা নিলাম। নেওয়ার পর এটাকে মোটামুটি একটু বড় করলাম, যে ওকে এরকমটা করলাম। তারপরে আমরা একটু নিচে আসব। এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন যে ক্রপিংয়ে টাচ করে দেব। আমরা উপর থেকে ধরে এটাকে এরকমটা করে নেব। নেওয়ার পর আমরা এখানে এটাকে ডান পাশে এই যে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডের ওপরে লেয়ার নিচে আমরা একটু ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটু সাইজ বড় করে নেব। এই নেওয়ার পর আবার আমরা টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমি এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। আমি চাই যে এই লেখাটা আমি একবারে শেষ পর্যন্ত দেব। তো শেষ পর্যন্ত নিয়ে আসলাম। তারপর আবার ডান পাশে টিকমার্ক দিয়ে দিলাম। আমাদের লেয়ারটা তৈরি হলো মাত্র। এখন আমরা যেই টেক্সট দেব, আমি টেক্সটটা অলরেডি এই কপি করে রাখছি, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তাড়াতাড়ির জন্য। তো আমি এখানে লেয়ারে ক্লিক করব, তারপরে যে টেক্সটে ক্লিক করব। তো আমি এখানে যেই লেখাটা লিখছি এটা আমি কপি করে রাখছিলাম। আমি লিখছি এখানে দিলদার বিডি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তা আপনি আপনার যেটা দিতে চান সেটাই দিবেন। ওকেতে ক্লিক করে দিলাম। লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের পরিমাণটা আমি একটু মোটা নিয়েছি, তা আপনি আরও কমিয়ে দিতে পারবেন। তো আমি সেই পরিমাণে লেখাটা একটু বড় করে দিতে হবে। জি, এরকমটাই দিলাম। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, আমি কালারটা এখানে চেঞ্জ করে নিই। এই যে কালার সাদা, এখানে বক্সটার উপর টাচ করবেন। টাচ করার পর সাদার ওপর সবচেয়ে ভালো মনে হবে লাল, তাহলে আমি লালটাই নিলাম। এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আমাদের লেখাটা লাল হয়ে গেল। তো আমি এখানে এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে, লেখার যে লেয়ারটা, এটাকে আমরা শেষ পর্যায়ে নিয়ে যাব টেনে। তারপর আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো ডান পাশে উপরে। এখন এই লেখাটির উপর আমরা ক্লিক করে বাম পাশে যে একটা চাবি দেখতে পাচ্ছেন, এই যে এটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা লেখাটাকে এইভাবে টেনে ডান পাশে নিয়ে আসব। এটা আমরা এখন এখানে রেখে দিলাম। তারপর আমরা এদিকে চলে আসব, আমাদের পেছনের দিকে চলে আসব। পেছনে আসার পর এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে ও প্লাস যেটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের এখানে শেষটা এই পর্যন্ত হবে, লেখাটা শেষ এখানে। তারপর টিকমার্ক দিয়ে দেব। তো এখন এই লেখাটাকে আমি শেষ পর্যায়ে নিয়ে দিচ্ছি, একদম শেষে। হ্যাঁ, ওকে। আবার টিকমার্ক দিয়ে দিলাম ডান পাশের উপরে। এখন শুরুটা আমরা কিভাবে করব, শুরুর জন্য সরি লেখাটা বড় হয়ে গেছে। জি, শুরুটা আমরা করব, ধরুন যে আমরা এখান থেকে, তারপর টিকমার্ক দিয়ে দিলাম।
এবার আমরা দেখি, প্লে করে দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন এবং আমার লেখাটা কিন্তু এক পাশ থেকে যাচ্ছে। আপনি নিউজে যে আমি একটু টেনে দিচ্ছি, শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এবার দেখুন। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন। যদি এর মধ্যে কোনো জায়গায় আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ এবং নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।